প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট ছোট কয়েকটি দোয়ার আমল যদি আমার সাথে ইখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে করতে পারেন, আপনাদের যত ধরনের গুনাহ রয়েছে, টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে। সাথে সাথে আপনারা যারা যারা অভাবগ্রস্ততার মধ্যে পড়ে রয়েছেন, বিপদগামিতার মধ্যে আছেন, অভাব দূর হচ্ছে না, ঋণ পরিশোধ হচ্ছে না, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের অভাবনটন, দুঃখ, কষ্ট, পেরেশানিগুলো দূর করে আপনাদেরকে গায়েবী রিজিকের ব্যবস্থা দেওয়ার সাথে সাথে ঋণ পরিশোধ করার ব্যবস্থাও ইনশাআল্লাহ করে দিবেন। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত এই দোয়ার আমলটা যে কোনো সময় আপনারা করতে পারেন। এখন আমার সাথে সাথে শব্দে শব্দে আমলটা করাইয়া দিব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আকাশের দরওয়াজা কিন্তু খোলা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন অথবা সোমবার দিনে নফল রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ওগো আল্লাহর রাসূল, প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার আমলনামাগুলো পেশ করা হয়। আল্লাহ তাআলার নিকট বান্দার আমলনামা পেশ করা হয়। আল্লাহ তাআলা দেখেন কোন বান্দা কি আমল করেছে। যখন দেখেন তখন যদি আল্লাহ তাআলা লক্ষ্য করেন আমার দিকে, আমার আমলনামাগুলো দেখতেছেন, আবার দেখতেছেন আমি রোজা রেখেছি, অবশ্যই আমার মর্যাদা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাই বোন, বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আকাশের দরওয়াজা কিন্তু খোলা থাকবে। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বাকারার ছোট্ট একটি দোয়া, এই দোয়াটা হলো তওবার দোয়া। এই দোয়াটা এমন পাওয়ারফুল দোয়া, যদি আপনি করতে পারেন অবশ্যই দুনিয়াতেও আপনি কল্যাণ লাভ করবেন এবং আখিরাতেও আপনি কল্যাণ লাভ করবেন। কারণ এই দোয়াটার অর্থই হলো, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতে তুমি আমাকে কল্যাণ দান করো। আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে এই দোয়াটা পাঠ করার আগে 3 বার দুরূদ শরীফের আমল করে নিন। আমলটা কিন্তু আজকে আমি আপনাদেরকে করাইয়া দিব, করবেন তো আর সাথে সাথে নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার সাথে সাথে খুব ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে সর্বপ্রথম দুরূদে ইব্রাহিমটা একবার পাঠ করুন। আল্লাহুম্মা صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহু আকবার। একবার এই দুরূদ ইব্রাহিমটা পাঠ করার পরে এই দোয়াটা 3 বার পাঠ করবেন। আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে চক্ষুগুলো বন্ধ করে পাঠ করবেন। যখন পাঠ করবেন অবশ্যই আপনাকে মনে মনে বলতে হবে, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, কত ধরনের গুনাহ নিয়ে ঘুরছি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত। এই সমস্ত গুনাহগুলো মাপ হওয়ার জন্য তোমার নিকট আমি এই তওবার দোয়াটা করিতেছি। অবশ্যই আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত বড় বড় গুনাহ রয়েছে সমস্ত বড় বড় গুনাহগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। আমার সাথে সাথে 3 বার দোয়াটি পাঠ করুন। রব্বানা, বলেন, বলতে হবে সহি শুদ্ধভাবে, রব্বানা আতিনা ফিদ
দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি স্ক্রিনের মধ্যে দোয়াটা দিয়ে দিব, দেখে দেখেও পাঠ করতে পারেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا আযাবান নার। এই দোয়াটা 3 বার পাঠ করবেন সকাল সন্ধ্যায়, আপনারা কিন্তু আমলগুলো করবেন। এখন আমি পাঠ করাইয়া দিচ্ছি, আমার সাথে সাথে আমলটা নগদ করে নিন। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্যে ছোট্ট একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াটা শিখিয়ে গিয়েছেন, ওই দোয়াটা আমার সাথে সাথে কষ্ট করে চক্ষুগুলো বন্ধ করে ইখলাসের সাথে পাঠ করুন। যখন পাঠ করবেন আর মনে মনে বলবেন, আল্লাহ, অনটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা হচ্ছে না, মাওলা তুমি মেহেরবানি করে আমাকে ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এইভাবে আপনাকে আল্লাহ তাআলার কাছে গুনে গুনে ভুলে মনে মনে এরপরে আমলগুলো করতে হবে। তাহলে আমার সাথে সাথে পাঠ করুন একবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বলেন, বলতে হবে আল্লাহুম্মা, দেখে দেখে বলেন স্ক্রিনের মধ্যে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। এই দোয়াটা কমপক্ষে একবার হলেও পাঠ করবেন। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা পাওয়ারফুল দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। অনেকে বলে থাকে, হুজুর প্রবাসে থাকি, অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্য একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে দিন। এরকম ভাবে প্রবাসে যারা রয়েছে, গায়রে প্রবাসী যারা আছেন, অবশ্যই সকলেরই কিন্তু আপনাদের এই দোয়াটা মুখস্থ করা দরকার। আল্লাহ তাআলার নবী ওয়াদা করে বলেছেন, এই দোয়াটা এক সকাল এক বিকাল যদি 3 বার করে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা সকালে পাঠ করলে সারা দিন আপনাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাবে ফেরেশতার মাধ্যমে, এবং বিকালে পাঠ করতে পারলে সারা রাত অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ ফেরেশতার মাধ্যমে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার সাথে সাথে একবার দোয়াটা পাঠ করুন ইনশাআল্লাহ। বিসমিল্লাহিল্লাযী, বলেন, বলতে হবে, স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা কিন্তু 3 বার করে পাঠ করবেন, এক সকাল এক বিকাল। আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্টের হাত থেকেও আপনাকে রক্ষা করবে। বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে কিন্তু অনেকেই পড়ে যান, এই জন্য বিপদ আপদ বালা মুসিবত যাতে না আসে এই দোয়ার আমলটাও কিন্তু করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাদেরকে খুব ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে নবীজির শেখানো এই কয়েকটি দোয়ার উপর বেশি বেশি করে
আমল করার তৌফিক দান করো আল্লাহ। তুমি তোমার বান্দা বান্দীদেরকে ইখলাসের সাথে এই দোয়াগুলো বেশি বেশি করে আমল করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।